হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো আমিও ভালো আছি, কিন্তু আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে পড়েছি, কারণ আজকে মুর্শিদাবাদে আমাদের লাস্ট দিন। তো এদিকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে জানলাটা খুলে দেবো। আর আজকে সকাল সকাল উঠে পড়ার কারণ হচ্ছে 10টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, নাহলে একটু দেরি করে ওঠানো, মানে আজকে কোনো স্পট যেহেতু আমাদের ঘোরার নেই, তো সেই জন্যই এদিকে জানলাটা সকালে উঠে খুলে দিয়েছি। আর এদিকে ফ্রেশ হয়েও চলে এসেছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে এখান থেকে, আমাদের 9:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, যেহেতু 10টার মধ্যে ট্রেন আছে। তো আজকে টিফিন আমরা জানি না করে বেরোতে পারবো নাকি, অনেকটা তাড়াতাড়িতে রেডি হচ্ছি, ওদিকে সবাই রেডি হচ্ছে। তো এদিকে আমি চলে এসেছি। আজকে বেশি একটা ঠান্ডা নেই, খুব একটা ঠান্ডা নেই, তবুও মানে বাইরে ট্রেনে যেহেতু জার্নি করব, তো সেই জন্য একটু মোটা একটা সোয়েটার পরে নিয়েছি। এই সোয়েটারটা না আমার তাও 8 বছর পুরনো হয়ে গেছে এই সোয়েটারটা, কিন্তু এতটা ভালো লাগে আমার, এখনও ছাড়তে পারছি না। তো এদিকে রেডি হয়ে নিচ্ছি। আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ, হাই করে দাও। তো সকালে মেয়েকে রেডি করে দিয়েছি উঠিয়েই, আর এদিকে আমরাও এখন রেডি হয়ে নিচ্ছি। তো অন্য জায়গায় গেলে না একটু ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, আর এই জায়গাটার সাথে, এই মুর্শিদাবাদ জায়গাটার সাথে আমরা বেশ ভালো মানিয়ে নিয়েছিলাম। আজকে চলে যাওয়ার দিন, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, মানে এই দুদিনে না খুব ভালো মতো মানে আমরা জায়গাটার সাথে মানিয়ে নিয়েছিলাম। তো আজকে যাওয়ার দিন খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে যা যা জিনিসপত্র আমি এনেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে পড়লাম। তো ওদিকে তোমাদের দাদাভাই ঘরটা তালা দিচ্ছে, ঘরটা লক করে তারপর চাবি জমা দিয়ে যেতে হবে। সো চলো আগে যেয়ে নিই নিচে, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এতটা তাড়াহুড়োতে রেডি হয়েছি, মুখে ক্রিমটা মুছতেই ভুলে গেছি। তো এই যে এদিকে আমি এখন হাজারদুয়ারির সামনে দাঁড়িয়ে আছি, যে মেন গেটটা। তো এখানেই না অনেকগুলো দোকান বসে, দু সাইডে কি তার পাশেও দোকান বসে নানা রকম জিনিস নিয়ে। তো এখান থেকে আমরা কিছু এরকম ঘর কিনেছিলাম। আর এই যে আয়না চিরুনি একসাথে, মানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে, বেশ কিছু জিনিস আমরা এখান থেকে কিনে নিয়ে গেছি। আর তোমাদের এই যে এই মেয়ে এই পেনটা কিনেছে, এই পেনটা বেশ ছোটোবেলায় আমি ইউজ করতাম, মানে ছোটোবেলায় দেখেছিলাম, আর এই যে এখন দেখলাম মুর্শিদাবাদে এসে। তারপরে আমরা কিছু টুকটাক জিনিস কেনাকাটি করেছি এখান থেকে। আর এখানে না এক রকমের মানে ওই যে সময়ের যে আগে পাওয়া যেত না, এই যে এই জিনিসটা, এটা ঠিক নামটা আমার মনে নেই, এটা কিনেছি একটা, এটা 3টে কিনেছি, দিদিরা 2টো নিয়েছে, আমরা নিয়েছি একটা। ভীষণ সুন্দর এই জিনিসটা। তো চলো এদিকে কেনাকাটা কমপ্লিট করে নিই, তারপরে একেবারে আমাদের তাড়াতাড়ি করে স্টেশনে আগে পৌঁছতে হবে। এখন বেজে গেছে প্রায় ওই 9টা মতো, কেনাকাটি করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, মানে কে কোনটা কিনবো আমরা সেই জন্য অনেক দেরি হয়ে গেছে। তোদের সাথে সমস্ত কিছু পরে আমি বাড়ি গিয়ে শেয়ার করবো যে কী কী কিনলাম। তো দোকান থেকে চা আর ডিম টোস্ট খেয়ে আমরা এদিকে রওনা দিয়েছি। টোটোতে সমস্ত মালপত্র তুলে দিয়েছি, শুধু এই ট্রলিটাই বাকি ছিল। তো চলো এখন বেরিয়ে পড়া যাক। আমি ওই দোকানটার জন্য খালি গেছি। একবারে চলে যাচ্ছি একা একা। তো ওদিকে স্টেশন যাওয়ার পথে আমরা তো নেমে গেছিলাম, তারপরে একটা স্পটে দাঁড়িয়েছিলাম, মানে একদম স্টেশনের সামনেই। তো সেই জন্যই ড্রাইভার দাদা বললো যখন যাচ্ছ, মানে চলেই যাচ্ছি, তখন এই স্পটটা দেখে যাওয়াই যাক। তো এই তো আমরা স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনের জন্য দাঁড়াবো, 10 মিনিট মধ্যে ট্রেন চলে আসবে। তো চলো তাকে ট্রেনে উঠিনি। তো এই যে ফাইনালি ট্রেনটা চলে এসেছে, আর ট্রেন আস্তে আস্তে 10টা 10 মতো করে দিয়েছে, মানে অনেকটা লেট করে দিয়েছে। এখন জানি না যে স্টেশনে পৌঁছানোর কথা আমাদের 4টের সময়, তার আগেও পৌঁছে যেতে পারি কি তোর পরেও পৌঁছে যেতে পারি। তো এদিকে ট্রেনে উঠে পড়েছি, আর এমন জায়গায় বসেছি না, মানে আলোর জন্য ওদিকের কাউকে দেখাই যাচ্ছে না। তো এদিকে ট্রেনে বসে কিছুক্ষণ মানে অপেক্ষা করেছিলাম, এখন প্রায় ওই 11টা মতো বাজতে যায়। এই ট্রেনে ঘুগনি এসেছিলো, তাই জন্য ভাবলাম যে একটু ঘুগনি খাওয়া যাক। কিন্তু খেতে কিন্তু বেশ ভালো ছিল, মানে যেরকম মেলায় ঠেলায় খাই আমরা, খুব ভালো ছিল ঘুগনিটা খেতে। দে মামাকে। তো ট্রেনটা ছিল শিয়ালদা অবধি, আমরা শিয়ালদার আগেই দমদমে নেমে পড়েছি, কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখান থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। সো চলো আগে যেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে।
সো বন্ধুরা আজ হলো নেক্সট ডে, কাল বাড়ি ফেরার পরে সেই যে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে তোমাদের সামনে আসবো বলেছিলাম, কিন্তু তা আর আসা হয়নি। তো এখন আবারও ব্লগটা এন্ড করার জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে অনেকটাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওদিকে কাজবাজ ছিল, তো সেগুলো গোছালাম। তো যেগুলো ট্রলিগুলো নিয়ে গেছিলাম সমস্ত জামাকাপড় বের করে সমস্ত কিছু গোছালাম। আর কালকে রাতে ব্লগ করতাম, কিন্তু একটু এনার্জি পাইনি বলে কালকে আর ব্লগ করিনি। কারণ টানা 5 ঘন্টার মতনই মানে ট্রেনে জার্নি করছি, এটা ফার্স্ট টাইম। তো সেই জন্যই একটু অস্বস্তি হচ্ছিলো শরীরে, তো সেই জন্য আর কোনো ব্লগ করিনি কালকে। আর তো সেই জন্য ভাবলাম আজকে সকালে ব্লগটা এন্ড করে ফেলি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ এটা লাইক করে দিও। তোমরা অনেক ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। টাটা।